প্রিয় দর্শক, আজকে এমন একটা জায়গায় এসেছি যে একজন অসুস্থ রোগী চিকিৎসা করাতে পারছে না, তার মানবিক সাহায্যের জন্য কিন্তু আজকে এসেছি এখানে এবং তার বাড়িতে যাব, আপনাদেরকে দেখাবো এবং তার সাক্ষাৎকার দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন, আসলে আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামে। একটি অসহায় মানবিক সাহায্যের আবেদনের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, উনি অত্যন্ত একজন অসহায় মানুষ। ওনার অর্থবিত্ত এখন কিছুই নেই। উনি আগে দিন আনতে দিন এনে দিন খেতেন, সেই তৌফিক ওনার এখন আর নেই। ওনার শারীরিক অক্ষমতা এবং রোগ শোকে ওনাকে এমনভাবে চেপে বসেছে যে ওনার আসলে এখন আর সে আয়ের উপার্জনের কোনো রাস্তা নেই। ওনার ভিটে মাটি যেটুকু ছিল সেটুকু উনি বিক্রি করে ওনার চিকিৎসা বাবদ খরচ করেছেন। এখন আর চিকিৎসা যে করাবেন সেই টাকা পয়সা ওনার হাতে নেই। তো উনি দেশের বিত্তবান এবং প্রবাসে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে একটু সহযোগিতা করেন, তার পাশে যদি একটু দাঁড়ান, তাহলে উনি হয়তো জীবনটা সুস্থভাবে কিছুদিন বেঁচে থাকতে পারবেন। এই আকুল আবেদন উনি জানিয়েছেন এবং দেশবাসীর প্রতি উনি একটু সাহায্যের হাত, যারা বিত্তবান রয়েছেন তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তো প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা রয়েছেন, আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, যদি আপনাদের মনের ভিতরে আসলে সেই সাড়া জাগে যা উনি একজন পিতৃ সমতুল্য মানুষ, ওনার আসলে ওনার যে কান্না, ওনার যে অনুভূতি, ওনার যে আবেগ, তো ওনার আসলে ওনার কাছে এসে আমি দেখতে পারলাম যে উনি এখন নিতান্তই অসহায়। ওনার আসলে এরকম কিছু নেই। যদি আপনাদের হৃদয় কাঁদে তাহলে আপনাদের কত টাকাই তো কত ফেলে যায়, কত দিকে খরচ করেন। তো সেই হিসেবে যদি ওনাকে একটু সহযোগিতা করেন তাহলে উনি তো স্বাভাবিকভাবে একটু বেঁচে থাকতে পারবেন। উনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত, উনি মানুষের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন। উনি আজকে বিপদের সম্মুখীন, ওনার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যারা হৃদয়বান ব্যক্তি রয়েছেন দেশ এবং প্রবাসের। আমি ওনার নাম্বার দিয়ে দিব, ওনার নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ওনার সাথে কথা বলে নিশ্চিত হয়ে ওনাকে একটু সাহায্য করবেন। উনি সবার কাছেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কারণ ওনার এই মুহূর্তে আসলে সেই সহায় সম্বল নেই যে বিক্রি করে উনি চিকিৎসা খরচ করবেন এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। ওনার যাই ছিল আসলে সব শেষ হয়ে গেছে। এখন আর ওনার ওনার এখন আর উনি বলতে আর কিছু নেই। তো এই জন্যই অসহায় এই পিতাটি সবার কাছে সাহায্য চেয়েছেন। সবাই একটু সহযোগিতা করবেন। আপনার নাম কি বললেন? আমার নাম নুরুল হক। আপনি কতদিন যাবত অসুস্থ এভাবে? আমি প্রায় 1-1.5 বছর ধরে অসহায়। আপনার ভিটে মাটি যা ছিল সবই তো আপনার চিকিৎসা বাবদ খরচ করেছেন, এখন তো আপনার আর কিছু নেই মনে হয়। না, আপনি দেশবাসীর কাছে কি সাহায্যের আবেদন জানান? কি চান আপনি দেশবাসীর কাছে? দেশবাসীর কাছে আমি চাই এদিকে তাকাই বলেন। আমার সেটা এক মুষ্টি ভাত দিলি যথেষ্ট, আমি খাইয়ে নিয়ে যেতে পারছি না। প্রিয় দর্শক, আসলে উনি কিন্তু সেভাবে কথা বলতে পারছেন না। উনি, আমি যতটা দেখছি, উনি খুব শারীরিকভাবে খুবই অসুস্থ এবং ভেঙে পড়ছেন উনি মানসিকভাবে, কারণ ওনার সেই সহায় সম্বল এবং উনি যে খাবেন দিনবেলা সেই খাবারটুকু কিন্তু ওনার এখন আর নেই কোনো রকম। এখন মাথা গোজার ঠাই বলতে কিছুই নাই। আমি অসহায়, বিড়ে বাড়ি যাওয়া ছিল সব বেশি আমার চিকিৎসা করছি। আমার চিকিৎসা করার মতন কোনো সমস্যা নাই, তৌফিক নাই। এখন আর আমি চিকিৎসা করতে পারতেছি না। আমি যে কদিন বাঁচতে আছি এ কদিন আপনাকে সাহায্য সহযোগিতায় বাঁচতে থাকতে চাই। আমি অসুস্থ, কথা বলতে পারি না ভালো করে। আমার বিদেশি যারা আছে
তারা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি বাইসা থাকতে পারবো, নইলে আমার বাইসা থাকা সম্ভব না। হুম। এই হচ্ছে নুরুল হক মাতবরের বসত ভিটা। এই ঘরটা ছাড়া কিন্তু ওনার আর কিছু নেই। যা কিছু ছিল সবকিছু বিক্রি করে কিন্তু ওনার চিকিৎসার যে খরচ, সেই খরচ এতদিন জুগিয়েছেন। উনি কারো কাছে এতদিন হাত পাতেননি, কিন্তু এমন একটা জায়গায় উনি এসে পৌঁছেছেন যে আসলে এখন আর ওনার হাত না পেতে কোনো উপায় নেই। ওনার যা ছিল সহায় সম্বল সবই কিন্তু ওনার চিকিৎসা বাবদ খরচ করেছেন। তো যারা রয়েছেন এই ভিডিওটি দেখবেন, আমি আশা করছি দেশ এবং বিদেশের বিত্তবান সবাইকে যাতে ওনার পাশে একটু দাঁড়ান এবং ওনাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো প্রিয় দর্শক, আমি ওনার বাড়ির যে দৃশ্যটা সেটা আপনাদেরকে একটু দেখালাম, এবং ওনার যে অসহায়ত্বের পাশে যারা দাঁড়াবেন, আল্লাহ যেন তাদেরকে আসলে সুস্থতা রাখেন এবং সুন্দর রাখেন সেই কামনা করছি। সবাই ভালো থাকবেন।